আমি একটি বিষয় দিচ্ছি আমাদের সিনিয়র এবং আমার খুব সুপরিচিত এবং সুপ্রিয় একজন মানুষ খাতাব ভাইকে। তো খাতাব ভাই আজকে আপনারা একটু তার মুখ থেকে তার একটু এক্সপ্রেশন করে তার যে মনের যে মনের যে ভাব সেটা আশা করি আপনি এখন শুনবেন। তা আমি আপনাকে একটা বিষয় দিচ্ছি যে সরকার এজুকেশন কলেজে আসন নির্বাচন সম্ভব কিনা এই বিষয়ে যদি আপনার মতামত কিংবা আপনার দৃষ্টিভঙ্গি থেকে যদি অসম্ভব অসম্ভব এক কথায় প্রকাশ করলে তো হবে না। বলেন ভিডিও। এটা হচ্ছে যে আমাদের দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এটা একটু উচ্ছৃঙ্খল। তো একবার আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে কিন্তু আমরা সুশৃঙ্খলতা ফিরাতে পারিনি। ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা আজিজুল হক কলেজে কীভাবে সুশৃঙ্খলতা ফিরবো? বিশেষ করে আমাদের মধ্যে যে উগ্রতা, আমাদের যে প্রতিহিংসা, আমাদের মাঝে যে থাকবে সহমর্মিতা বা সহযোগিতাপূর্ণ মনোভাব, এটি কিন্তু আমাদের মধ্যে নেই। আমরা চাই যে এই যে নির্বাচন হবে এর মাধ্যমে কী হবে, জনপ্রতিনিধি তৈরি হবে যারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। তো একইভাবে কিন্তু আমরা যে সংসদ নির্বাচন করি তো এর মাধ্যমে যে তারা জনগণের কল্যাণে কাজ করবে এই মনোভাব কিন্তু আমাদের মধ্যে সেটি কিন্তু হারিয়ে গেছে। আমরা এখন পরিকল্পনা করি যে আমরা কীভাবে নেতা হতে পারবো, তো ওকে হারিয়ে কীভাবে আমি নেতা হবো। তো এই নেতা হওয়ার যে প্রতিযোগিতা চলছে তো এই প্রতিযোগিতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে জনসেবা করতে চাই, কিন্তু সেই জনসেবার মনোভাব কিন্তু আমাদের মাঝে অনেকটা হারিয়ে গেছে। তো এই জায়গা থেকে কিন্তু আমাদের উচ্ছৃঙ্খলতা তৈরি হচ্ছে, অরাজকতা তৈরি হচ্ছে। আমরা যে একটি বাংলাদেশ সুন্দরভাবে গড়তে চাই আমরা কিন্তু সেই স্বপ্নটা দেখি না। আমরা কীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবো, নিজেকে পরিচিত করবো, নিজেকে উপস্থাপন করব। এই পরিচিত যখন আমি দেশের জন্য মানুষের জন্য কাজ করবো তখন কিন্তু আমি অলরেডি পরিচিত পেয়ে যাবো, কিন্তু আমরা মানুষের জন্য কাজ করার পরিবর্তে নিজের জন্য কাজটাই বেশি করি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, এইটা প্রতিরোধের 5টা কারণ বলবেন আপনি? এটা প্রতিরোধে, হ্যাঁ, এটা আমাদের কি, এই প্রতিরোধে আমরা কি করতে পারি, কি পদক্ষেপ নিলে মানে এগুলো সংশোধন করা সম্ভব? এটা আমাদের নিজেদেরই ব্যক্তিগতভাবে আমাদেরকে সহনশীল হতে হবে, পরমত সহিংস হতে হবে। আমরা যে কোনো বিষয় নিয়ে আমাদের প্রতিপক্ষ গেলেই যে আমরা তার প্রতি উগ্র মনোভাব পোষণ করি, তো আমাদেরকে বুঝতে হবে যে সে যে এই কাজটা করছে বা সেটা যৌক্তিক কিনা। যৌক্তিক হলে অবশ্যই সেই বিষয়টাকে আমাদেরকে সমর্থন করতে হবে, যদিও আমাদের মতের বিপক্ষে যায়। কিন্তু আমাদের মতের বিপক্ষে গেলে ভিন্ন মত আমরা তাদের প্রতি একটা নিপীড়নমূলক একটা বৈশিষ্ট্য আমরা চালাই। কিন্তু সে যদি কোনো বিষয় যৌক্তিক বলে থাকে বা কার্যকরী বলে থাকে তাহলে আমরা তাদেরকে সমর্থন করবো, তবেই কিন্তু আমাদের সফলতাটা সুনিশ্চিত হবে। আমার এখানে একটি প্রশ্ন রয়েছে, যেটা আপনি প্রথম বিষয়টি বললেন যে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে রাকসু কিংবা চাকসু সহ বিভিন্ন স্থানে মানে বিভিন্ন নির্বাচন প্রায় উচ্ছৃঙ্খল অবস্থা। তো এখানে কি আপনার কি মনে হয় না যদি রাকসু বা চাকসু বা রাকসু বা জাকসু এই নির্বাচন যদি হয়ে যায় তবে কি আসল নির্বাচন সম্ভব হবে? আমরা দেখেছি যে বিগত 15 বছরে আমাদের দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। কেন হয়নি? এই যে আমাদের মধ্যে যে উগ্রতা, উচ্ছৃঙ্খলতা বা আমাদের যে দেশের প্রেমের প্রতি যে একটা উদাসীনতা, আমরা কিন্তু দেশকে ভালোবাসি এই জায়গা থেকে আমরা বলতে পারি মুখে, কিন্তু কাজের মাধ্যমে আমরা যে নেতা হওয়ার জন্য যে কাজ করি এর মাধ্যমে কিন্তু পরবর্তীতে দেশের প্রতি আমাদের তেমন একটা ভালোবাসা থাকে না, বা আমরা যে শাসনের নামে শোষণ করছি। তো এই জায়গা থেকে আমাদের দেশে আগামী শুধুমাত্র এই সামনেই না, আগামীতে আরও বলতে পারেন আরও 2 যুগে বাংলাদেশে সুষ্ঠু কোনো নির্বাচনই সম্ভব না। সম্ভব হতে গেলে কি করতে হবে? সম্ভব হতে হলে আমাদের নিজেদের মানসিকতার পরিবর্তন, সেটা প্রচার কিভাবে করবো আমরা? সেটা আমরা নিজেদের প্রতি অন্যের প্রতি সহনশীল হতে হবে, পরমত সহিংস হতে হবে, অন্যের মতামতকে শ্রদ্ধা জানাতে হবে। এটা আমাদের কি জন্য আমাদের মনে হবে যে অন্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল হব? আমরা যে আমাদের যে দেশপ্রেমের মনোভাবকে জাগ্রত করতে হবে, যে জনগণের জন্য, মানুষের জন্য, মানবতার সেবার মাধ্যমে যে মানুষ বড় হতে পারে, মহৎ হতে পারে, পৃথিবীতে জীবিত থাকতে পারে, তো এই মানসিকতা আমাদের নিজের মধ্যে ধারণ করতে হবে। যখন আমরা মানুষের জন্য কাজ করবো তখন মানুষ আমাদেরকে নির্বাচিত করবে। কিন্তু আমরা মানুষের জন্য কাজ করার মনোভাব মুখে বলি, কিন্তু কাজের মাধ্যমে আমরা মানুষের অধিকারকে হরণ করি, যার মাধ্যমে কিন্তু আমাদের আজকে উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে গেছে দেশের মধ্যে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। ঠিক আছে ভাই।